রহমানের বান্দাদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, এক নম্বর গুণ হলো ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা যারা, তাদের এক নম্বর গুণ হলো তারা পৃথিবীতে যখন চলাফেরা করে তারা বিনয়ের সাথে চলাফেরা করে। তার মানে রহমানের বান্দার এক নম্বর গুণ হলো তারা বিনয়ী। রহমানের বান্দার এক নম্বর গুণ কি? বিনয়ী। এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরে দেখেন, হাওনান বিমানা আই বিসাকিনাতি ওয়াল ওয়াকারি মিন গায়রি জাবারুতিন ওয়ালা ইস্তিকবারিন, যার অর্থ হলো শান্ত শূন্য এবং মর্যাদার সঙ্গে জোর জবরদস্তি বা অত্যন্ত অহংকার ছাড়া, যার মধ্যে কোনো অহংকার নাই, কোনো ব্যবসা নাই, বিনয়ী। হাওনান বিমানা আয় মুতাওয়াদিআ, যারা বিনয়ী তারাই রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির আরেকটা হাদিস নকল করেছেন। শুধু তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا آتيتم الصلاة فلا تأتوها وأنتم تسعون। হে আল্লাহর বান্দারা, তোমরা যখন আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য আসবে, কখনো দৌড়াইয়া আসবে না। ওয়াতুহা ওয়া আনতুম তামশুন, বরং ধীরস্থিরভাবে হেঁটে হেঁটে আসবে। ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়াল ওয়াকার, তোমাদের দেখলেই মনে হবে শান্ত ভাব, গুরু গম্ভীর্য ভাব। দৌড়াইয়া ছুটাছুটি করে অস্থির হয়ে মসজিদেও আসা যায় না। তার মানে নামাজে যদি অস্থির ভাব নিয়ে না আসা যায়, সমাজের অন্য অন্য কর্মকাণ্ডে রহমানের বান্দাদের ধীরস্থিরতা থাকবে, রহমানের বান্দারা শান্তশিষ্ট থাকবে, রহমানের বান্দারা অহংকার করবে না। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। এখানে হাওনান বলতে যা বোঝানো হয়েছে দুর্বলতা নয়, বরং ঈমানের প্রভাবে সৃষ্ট বিনয়, প্রশান্তি এবং সংযম ও মর্যাদাপূর্ণ আচরণকে বলা হয় হাওনা। সুবহানাল্লাহ। এই গুণ যাদের মধ্যে আছে সে হলো রহমানের বান্দা। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, পৃথিবীতে অহংকার করে চলাফেরা করবে না। পৃথিবীতে কেমন করে চলবে না? অহংকারের ব্যবসা নিয়ে চলবে না। আল্লাহ বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, অহংকার করে তুমি জমিনকে ফাটাই ফেলতে পারবে না, জমিনকে বিদীর্ণ করে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার বাপ দেখাইতে দেখাইতে অহংকার করতে করতে তুমি পাহাড়ের সমান উঁচু হতে পারবে। বরং আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করবে না। অন্য আয়াত আল্লাহ বলেন সূরা লুকমান আয়াত নম্বর 18, আল্লাহ বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সামান্য অর্থ হলেই কিছু মানুষ অহংকারী হয়ে যায়, কিন্তু মানুষের মন মেজাজ অহংকারে পরিপূর্ণ হয়ে যায়, সে তার অতীত ভুলে যায়, সে মনে রাখে না এই যে তার অতীতটা কি ছিল। জোরে বলেন ঠিক কি? আল্লাহ বলেন, অহংকার তো তোমার সাজে না। হাল্লা তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই অস্তিত্ব বলতে তার কিছুই ছিল না। কি বলেন ঠিক কিনা?
বাবা মায়ের এক ফোঁটা নাপাক বীর্যের ফসল হচ্ছে আমরা। এর আগে আমাদের কোনো পরিচয় ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, আমরা অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। সুতরাং অহংকারকে আমাদের খাটে। আল্লাহ বলছেন সাবধান, সাবধান, মানুষের প্রতি অহংকার বশত মুখ ফিরে আসবে। আর পৃথিবীতে অহংকারের ব্যবসা আপনি চলবেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করেন না, কুল্লা মুখতালিন ফাকুর, অহংকারী এবং বড়াইকারীকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং যাকে আল্লাহ পছন্দই করে না, কি মনে হয় তার দুনিয়া আখিরাত আছে না গেছে? একটু জোরে বলেন না, আছে না গেছে? এই জন্য আয়াতের শিক্ষা হলো, রহমানের বান্দার এক নম্বর গুণ হবে সে বিনয়ী হবে। সে কি হবে? হাদিস শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আযাবতুহু। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। রাওয়াহু মুসলিম, মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, অহংকার আমি আল্লাহর পোশাক, আমি আল্লাহর চাদর, মহত্ব মহানত্ব আমি আল্লাহর ইজার মানে লুঙ্গি, পরিধেয় পোশাক। আমার ইজার বা লুঙ্গি নিয়ে যে টানাটানি করবি, আমি তারে আযাব দেব, জাহান্নামের আগুনে প্রবেশ করাবো। আল্লাহ যেন বললেন অহংকার সেটা আমি আল্লাহই করি, তোমার অহংকার করার কোনো যোগ্যতা। হাদিস শুনেন, আব্দুল্লাহ ইবনু শুআইব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার পিতা থেকে হাদিসটা বর্ণনা করেন, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালাজ যাররি ফি সুওয়ারির রিজাল। মানুষের আকৃতিতে ছোট্ট পিপিলিকার ন্যায় ক্ষুদ্র করে অহংকারীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। ইয়াকশাহুমুদ-দুল্লু মিন কুল্লি মাকানিন, অন্ধকার, অপদস্থ, লাঞ্ছনা তাদের চতুর্দিক থেকে তাদেরকে গ্রাস করবে। এবং রব্বুল আলামিন ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস। জাহান্নামের একটা জেলখানা আছে, ওই জেলখানার নাম হলো বুলাস। বুলাস নামক জেলখানাতে আল্লাহ তাআলা একত্রিত করবেন সমস্ত অহংকারীকে। আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ বলেন না। শুধু তাই না, ইউসকাউনা মিন আসারাতি আহলিন নারি তিনাতুল খিবাল। তাদেরকে আল্লাহ তাআলা হাসরের দিন তিনাতুল খাবাল নামক জাহান্নামীদের রক্ত মাংসে পুষ যেটা বের হবে, ওই খাবারটা অহংকারীদেরকে খাওয়ানো হবে। আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ বললেন। এটাকে সুস্বাদু খাবার, নাকি বিশ্রী, নিকৃষ্ট, দুর্গন্ধযুক্ত খাবার? এজন্য কোনোভাবেই অহংকার করা যাবে না। তাহলে এক নম্বর গুণ হলো রহমানের বান্দারা হবে বিনয়ী। রহমানের বান্দারা হবে কি? অহংকারের ভাব থাকবে না। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিনয়ীভাবে চলাফেরা, সেটা শুধু হাঁটার সময় যে দেখবেন ছেলেপেলেরা হুন্ডা চালায়, মোটর সাইকেল চালায়, মনে করে রাস্তাটা ওর একা, এমনভাবে যা কিছু করে নিজেও শেষ হয়, আরেকজনকেও শেষ করে। আসে না কিনে? এজন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, সাবধান, রহমানের বান্দা হতে হলে বিনয়ী হওয়া লাগে। তোমার ড্রাইভিং যেন আজে বাজে না। প্রত্যেকটা সেক্টরে আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, যার যে সেক্টর হয়, সবাই বিনয়ী হওয়া লাগে। তাহলে এক নম্বর মেসেজ, এক নম্বর গুণ হলো বিনয়ী হওয়া লাগে। ভেরি ডিসেন্ট ম্যানার অবলম্বন করে চলাফেরা করে, মার্জিত, ভদ্র, শান্তশিষ্ট। রহমানের বান্দার দুই নম্বর গুণ, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের সাথে যখন কেউ ঝগড়া করতে আসে, অযথা, অপ্রয়োজনীয়, কি বলেন, পায়ে পড়ে কিছু মানুষ আছে না, ঝগড়া করতে আসে, কোনো দোষ নাই, কিছু নেই, তাও সে ঝগড়া করে। এই ক্ষেত্রে আল্লাহ রহমানের বান্দার গুণ বর্ণনা করেন। খাতাবাহুমুল জাহিলুনা, অজ্ঞরা, মূর্খরা যখন নাকি তার সাথে, রহমানের বান্দার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, সে ঝগড়ায় লিপ্ত না হয়ে কেউ যদি গালিগালাজ করে, রিপিটে তার গালি না দিই, বরং সে বলে ক্বালু সালামা, শান্তির বাণী শুনিয়ে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ।
এর ব্যাখ্যা লিখতে গিয়ে তাফসীরে ফাতহুল কাদিরে এসেছে এই যে ক্বালুস সালামা লাইসা হাদা সালাম মিনাত তাসলিম, এই সালামটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম না, বরং ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুম তাকুলুল আরব, এটা হলো তাসাল্লুম। আরবের লোকেরা বলে সালামান আই তাসাল্লুমা মিনকা আই বারাআতাম মিনকা, আমি তোমার থেকে মুক্ত। এই ঝগড়া, এই গালিগালাজ, এই মারামারি, এই খুনাখুনিতে আমি নাই, আমি এগুলো থেকে মুক্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে একজনে গালি দিয়েছে, সেটা হতে পারে এখন অনলাইনের যুগ, ফেসবুকে, মেসেঞ্জারে বিভিন্নভাবে আপনাকে গালি দিতে পারে, অফলাইনে গালি দিতে পারে, রিপিটেশনে আপনি গালি দিবেন, সেটা রহমানের বান্দার গুনাহ। হাদিসটা শুনেন, আল্লাহর হাবিবের এক সাহাবী আরেক সাহাবীকে রাসূলের সামনে একটু গালিগালাজ করতেছে। একজন সাহাবী, একজন লোক আরেকজন লোককে গালি দিচ্ছে, এটা রাসূল দেখছেন। যাকে গালি দিচ্ছে সে চুপচাপ রয়েছে, রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে এতক্ষণ ধরে যে লোকটা চুপ ছিল, অর্থাৎ যাকে গালি দেওয়া হচ্ছিল, সে জবাব দিতে শুরু করলো। সেখান থেকে রাসূল একটু পরে মনটা খারাপ করে চলে গেলেন। কিছুক্ষণ পরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুরুতে ওই লোকটা যখন আমারে গালি দিল, আপনি দেখলাম মুস্কি মুস্কি হাসলেন, আমি যখন চুপ ছিলাম, আমি যখন প্রতিবাদ করলাম, আপনি রাগ করে কেন চলে গেলেন? আল্লাহর হাবিব জবাব দেয়, আমার সাহাবী শোনো, যখন তোমারে বকাঝকা করতেছিল, তুমি যখন চুপ ছিলা, তোমার একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছে, তার প্রত্যেকটা গালির জবাব ওই ফেরেশতা দিচ্ছিল। সুবহানাল্লাহ। যখনই তুমি জবাব দিলা, তখনই ফেরেশতা চলে গিয়েছে, সেখানে শয়তান চলে এসেছে। রাসূল বলেন, ফালাম আকুন লিয়াকুদা মা'আশ শাইতান, আমি চাই না যে শয়তান আর আমি এক বৈঠকে থাকি। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের গালি দেয়, আপনি শুধু প্রতিশোধ নেবেন, রিভেঞ্জ নেবেন, এটা না, আপনি ধৈর্য ধারণ করেন। ক্বালু সালামা, শান্তির বাণী শোনায়া দেন। শান্তির বাণী কি করেন? শোনায়া দেন। ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইদা সাফিহা আলাইহিমুল জুহাল, কোন জাহেল যখন আল্লাহর বান্দাদেরকে, রহমানের বান্দাদেরকে গালিগালাজ করে, বিল কওলিস সাইয়্যি, খারাপ কথা বলেন, লাম ইউকাবিলুহুম আলাইহি বিমিসলিহি, রহমানের বান্দারা ওই জাহেলের মতো গালিগালাজ করে না, বোকাঝোকা করে না, খারাপ কথা বলে না, মন্দ কথা বলে না, বাল ইয়াফুনা, বরং তারা ক্ষমা করে দেয়, ওয়ায়াসফাহুনা, অথবা তারা উপেক্ষা করে, তার কথাটা ধৈর্য ধরে গ্রহণ করে, ওয়ালা ইয়াকুলুনা ইল্লা খায়রা, যদি কোনো কথা বলতে হয় ভালো কথা বলে, খারাপ কথা বলে, rather they forgive, overlook and speak only what is good, বললে শুধু ভালো কথা বলে, বিশ্রী কথা, খারাপ কথা, গালির জবাবে গালি দেয়। আয়াত আমাকে আপনাকে শিখায় যে কি করা যাবে না, গালি দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে। আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেন, তিনটা বিষয় আল্লাহ তোমাদের পছন্দ করে না, তিনটা বিষয় আল্লাহ অপছন্দ করে। একটু জোরে বলেন, কয়টা বিষয় পছন্দ করে আর অপছন্দ করেন? তিনটা বিষয়ের, যেই তিনটা বিষয় পছন্দ করেন, এক নম্বর হলো যে তোমরা শুধু ইবাদত করবে একজনের, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, ইবাদত কার? তাহলে ইবাদত শুনবে আল্লাহ। দুই নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক। তিন নম্বর, ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে, যেন বাতিল, কাফের, বেঈমান, মুশরিকরা তোমাদেরকে নাজেহাল, নাস্তানাবুদ না করতে পারে। এই তিনটা বিষয় আল্লাহ পছন্দ করেন। আবার তিনটা বিষয় আল্লাহ অপছন্দ করেন। একটা হলো কিলা ওয়া ক্বালা, কিলা, অযথা কথা শোনা, গুজব নিয়ে আলোচনা, একে অপরকে এই কথা সেই কথা, কান কথা। আমাদের সমাজটা নষ্ট হয়। এবার কিছু মানুষের কাজ হচ্ছে উনি বাতাসের মধ্যে কথা ছড়ায়, বলছে অমুকের ঘরে তো কাউয়ার মতো কালা একটা ফোলা হয়েছে। কি হয়েছে?
কাউয়ার মতো কালা। এই কথা ছড়তে ছড়তে ঢাকা থেকে কুমিল্লা এসে যে ওর ঘরে কাউয়া হয়েছে, ওর ঘরে কি হয়েছে, কথাটা কি ছিল, কাউয়ার মতো কালা। তাহলে এই কথা যাচাই নেই বাছাই নেই, এভাবে আগামাতা ছাড়া সমাজে কিছু কথা বাসে কি বাসে না জোরে বলে, এগুলো কোনো মুসলমানের কাজ। ফেসবুকে দেখবেন এখন তো এই প্রযুক্তির যুগ, একেবারে মিথ্যা, অপ্রয়োজনীয়, বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই, এরকম অনেক বিষয় ফেসবুকে চলে আসে। কি বলেন ঠিক কিনা? আর মুসলমানরা দেদারসে শেয়ার দেয়, কমেন্টস করে, এই করে সেই করে। মনে রাখতে হবে আপনি যাচাই বাছাই করা লাগে। যাচাই বাছাই না করে আপনার একটা শেয়ার, আপনার একটা তথ্য, এটা সমাজের মধ্যে বিভ্রান্তি, ঝগড়া, মারামারি, রাজনৈতিক হাঙ্গামা দাঙ্গামা হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এখন আর শুধু আপনি আমার এমনি গালি দিয়েছেন এটা রিভেঞ্জ হয় না, ফেসবুকে কে কি বললো কারে ওটা নিয়ে মারামারি হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, বি কেয়ারফুল, বি কশাস, সাবধান হন, সতর্ক হন। তাহলে এক নম্বর বিষয় হচ্ছে যে তিনটা পছন্দ করেন না, অযথা কথাবার্তা। দুই নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াকাসরাতাস সুয়াল, বেশি বেশি প্রশ্ন করা, অপ্রয়োজনীয় প্রশ্ন করা। রাসূল বলেন তোমাদের আগে অনেক জাতি ধ্বংস হয়েছে শুধু এই কারণে বেশি আন্তাজি প্রশ্ন করা, দরকার নাই অপ্রয়োজনীয় প্রশ্ন। শুধু জানার জন্য প্রশ্ন 100 বার করতে পারবেন, কিন্তু ঠেকানোর জন্য প্রশ্ন করা হয়, বিব্রত করার জন্য প্রশ্ন করা হয়। কি বলেন, আছে নাকি নাই? 3 নম্বর যেটা আল্লাহ পছন্দ করেন না, ইদাআতুল মাল, সম্পদের অপচয় করা। বিয়ে শাদিতে, বিভিন্ন অনুষ্ঠানে ফকির মিসকিনরা খেতে পায় না, আর আপনি অনেক খাবার দাবার নষ্ট করে এগুলো আপনি ডাস্টবিনে ফেলেন। এভাবে অর্থনৈতিক যত কর্মকাণ্ড আছে সবগুলোর দিকে খেয়াল রাখতে হবে। তাহলে রহমানের বান্দার 2 নম্বর গুণটা কি একটু বলেন তো সবাই? তারা ঝগড়াঝাটি যে করতে আসে তার সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, গালিগালাজ করলে গালির জবাবে গালি দেয় না, সুন্দর শান্তির কথা শোনায় দেয়। মনে আছে তো? 1 নম্বর গুণটা কি? বিনয়ী হওয়া। 2 নম্বর ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। 3 নম্বর والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ বাতা ইয়াবিতু, রাত্র অতিবাহিত করা। রহমানের বান্দারা সারা রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে দেখে রাত্রটাকে নষ্ট করে দেয় না, হিন্দি সিরিয়াল দেখে, খারাপ নাটক, সিনেমা, গল্প দেখে, খুশ গল্প করে, আড্ডা মেরে অযথা অপ্রয়োজনীয়ভাবে রাত্র কাটায় না, বরং তারা আল্লাহরে দাঁড়ায়া বৈশা সিজদা দিয়ে দিয়া রাত্র অতিবাহিত করে। বলেন সুবহানাল্লাহ। সবাই ঘুমায়া যায়, রহমানের বান্দারা ঘুমায় না। রহমানের বান্দারা কপালটাকে জমিনের মধ্যে ঠেকায়া দেয় আর চোখের পানি ফেলে বলে আল্লাহ আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আল্লাহ আমার এই পেরেশানি, আমার এই অস্থিরতা। আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসেন প্রত্যেক শেষ রাতে, মিডনাইটে এসে বলতে থাকেন কোনো গুনাহগারী কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কোনো পেরেশানি ওরা হৃদয়ে কে আছো আমার কাছে চাও, আমি তোমার পেরেশানি মুক্ত করে দেব। এভাবে আল্লাহ ডাকতে থাকে আমাকে আপনাকে, আর আমি আর আপনি আহারে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ বিল্লাহ নাই, অপ্রয়োজনীয়ভাবে আড্ডা দিয়ে এখানে সেখানে মোবাইল দেখে, সিনেমা দেখে, নাটক দেখে সময় কাটে। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামুল লাইল করতে করতে এমন ভাবে তিনি দাঁড়াইতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে যাইত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ মায়ার নবী, দয়ার নবী, ভালোবাসার নবী, প্রেমের নবী। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, ও নবী এত কষ্ট করার কি দরকার? আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনি তো মাসুম। রাসূল বলেন, আমি কি আল্লাহর শুকরগুজার করব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। তাইলে কি করতে হবে? রাত্রটাকে এভাবে কাটানো যাবে না। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে?
রাতে কি কেটে যাবে ঘুমে ঘুমে অলসে সিজদায় নত হও অশ্রু ছাড়ো আল্লাহর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে রাতে কি কেটে যাবে ঘুমে অলসে কতদিন রাতের নামাজে চোখের পানি ছেড়েছে বলেন যে হুজুর আমার পেরেশানি দূর হয় না আমার অসুস্থতা দূর হয় না আমার কোনো আয় উন্নতি নাই কতদিন তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়া বুক বাসাইছে আল্লাহ তার হাবিবকে বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আল্লাহ তার হাবিবকে বলেন কুমিল লাইলা রাতে জাগেন কুমিল লাইলা ইল্লা কলিলা রাতের কিছু অংশ ছাড়া বাকি অংশ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন কিয়ামুল্লাইল করেন সেজদা দিয়া দিয়া আপনি আমার নিকটে চলে আসেন রাতের অর্ধেক অংশ তার চেয়ে কম কিংবা তার চেয়ে একটু বেশি আল্লাহ তার হাবিবকে বলছেন এই আয়াত নাযিল হওয়ার পর থেকে আল্লাহর হাবিবের উপরে তাহাজ্জুদের নামাজ তথা কিয়ামুল ফরজ সারা রাত রাতের কিছু অংশ ছাড়া লম্বা লম্বা সূরা দিয়া লম্বা লম্বা সিজদা দিয়া লম্বা লম্বা রুকু দিয়া আমার নবী আপনার নবী রাতটা অতিবাহিত করেছেন ছোট্ট ঘর খেজুর পাতার ঘর লম্বা চড়া কোনো জায়গা নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন রাসূল সিজদা দিবেন ওই জায়গাটাও নাই আয়েশার পা রাসূলের সিজদার জায়গায় চলে এসেছে সিজদায় যখন যাবেন আলতো করে চিমটি কেটেছেন আম্মা জান বুঝতে পেরেছেন যে রাসূল এখন সিজদায় যাবেন পা গুলা গুটিয়ে নিয়েছেন লম্বা সিজদা করে আবার রাসূল যখন দাঁড়িয়ে গিয়েছেন তিনি আবার পা গুলা লম্বা করেছেন এত সংকীর্ণ জায়গায় তারা থাকতো আমার আপনার বাসস্থান কি এত সংকীর্ণ নাকি আল্লাহ বলেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা তাহাজ্জুদ করেন ফাতাহাজ্জাদ আপনি তাহাজ্জুদ পড়েন নাফিলাতাল্লাহ এই আয়াত নাযিল হওয়ার পরে যে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল ফরজ ছিল সেটা রাসূলের উপরে নফল হয় কিছুটা স্বস্তির শব্দ আসে এর আগ পর্যন্ত রাসূল অনেক কষ্ট করেছে আমি আর আপনি কতদিন তাহাজ্জুদ করেছি তাইলে রহমানের বান্দার 3 নম্বর গুণ হলো দাঁড়ায় দাঁড়ায় কিয়ামুল লাইল পালন করে রহমান আল্লাহকে সিজদা দিয়ে কান্না করে আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ রহমানের বান্দাদের পিঠগুলা বিছানায় লাগে না রাতের বেলায় বিছানাকে লাথি মেরে যায় নামাজে দাঁড়ায়া ইয়াদউনা রাব্বাহুম রবের কাছে চায় চোখের পানি ছেড়ে খাওফা ওয়া তামআ ভয় এবং আশা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে সমস্ত পেরেশানি আল্লাহর কাছে বলে দেয় তাহলে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো রাত্রিতে শুধু ঘুমাবেন আরো অনেক হাদিস আছে এগুলো বলার সময় কম রাসূল বলেন আফদলুস সালাতি বাদাল ফরিয়দাতি সালাতুল লাইল ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে সর্বোত্তম নামাজ হলো রাতের নামাজ সুবহানাল্লাহ বলেন 2-4 রাকাত হইল আজকে থেকেই তাহাজ্জুদ পড়বেন এশার নামাজের পরে 2-4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন সম্ভব হলে ফজরের নামাজের আগে ওইটা পড়বেন তো ইনশাআল্লাহ একটা আওয়াজ দিয়ে নিয়ত করেন না আল্লাহ সবাইকে তৌফিক দেখ জোরে বলেন আমিন আরো জোরে বলেন না আমিন রহমানের বান্দার 4 নম্বর গুণ রহমানের বান্দার والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما
রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চায়। জাহান্নাম কি কাল্পনিক নাকি সত্য? আওয়াজ তো হইল, এটা কি পৌরাণিক কোনো কাহিনী না চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য? যেটা বলেন ঠিক কিনা? ওই জাহান্নাম থেকে কান্না করে আর পানাহ চাই, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহর হাবিব দোয়া শিখাইয়া দিয়েছেন, ফজরের নামাজের পরে পড়ো 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়েন তো, পড়েন, একটা আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এরকম জাহান্নাম থেকে পানাহ চাই, চোখের পানি ছেড়ে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানাহ চাই। রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি, আল্লাহ জাহান্নামের আযাব, কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। এই জন্য সকাল বিকাল সন্ধ্যায় সুযোগ পাইলেই কবরের আযাব থেকে, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাইবেন। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, এই সোনার সংসার সাজায়া মা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, বাবা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। যদি সম্ভব হয় মায়ের কবরের কাছে চলে যাবেন, বাবার কবরের কাছে চলে যাবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, কামা রব্বায়ানি সগীরা, চোখের পানি ছেড়ে বলবেন, আল্লাহ আমার দুঃখিনী মায়ের কবরে আযাব দিও না, আমার বাবার কবরটারে তুমি জাহান্নামের গর্ত বানাইও না। নিজেও জাহান্নাম থেকে বাঁচার দোয়া করা লাগবে, পরিবার পরিজন সবার জন্য দোয়া করা লাগবে। আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমরা পানাহ চাই, জোরে বলেন আমিন। রহমানের বান্দার 5 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার 6 নম্বর গুণ হলো তারা আল্লাহ ছাড়া অন্য কাউরে ডাকে। কারে ডাকে? বলেন না, কারে ডাকে? কিছু মানুষ দেখবেন জিকির করে আল্লাহ আল্লাহর মধ্যে, আবার দয়াল বাবা কেবলা কেবা খোঁজে নাকি নাই, জিকির করে আবার বলে কত বাবার নামে জিকির হয়, এ ধরনের বন্ডামির জিকির আছে নাকি নাই? আমরা শুধু ডাকবো, কারে ডাকবো? আমাদের হিন্দু ভাইয়েরা বলে, जो तू मिठा ना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा। এটা হিন্দুরা বলে, আর আমরা বলি, जो तू मिठा ना चाहे जीवन का जाला, जो तू मिठा ना चाहे जीवन का जाला, सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ঠিক কি না? এই জন্য জিকির হবে কার? সব 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 কিছুকে ভুলে গিয়ে একজনের জিকির করবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? তাহলে ইবাদত করবেন কার? এই ইবাদত করতে গিয়ে আল্লাহও লাগে, ইল্লাহও লাগে, বলা যাবে? কথা বলেন না, বলা যাবে? যেখানে আমার আল্লাহ আছে সেখানে আর কিচ্ছু লাগে না, যদি বলেন ঠিক। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ও মাই বিলাভেড সন, ডোন্ট অ্যাসোসিয়েট এনিথিং উইথ আল্লাহ। সাবধান, আল্লাহর সাথে কাউকে শিরক।
তাহলে ইবাদত কার? একটু আওয়াজ দিয়ে মহাব্বতের সাথে বল, ইবাদত কার? গোলামি কার? বাদশাহী কার? রাজত্ব কার? আইন চলবে কার? বিধান চলবে কার? সুতরাং মানব রচিত সমস্ত তন্ত্রমন্ত্রকে ছুড়ে ফেলে যেই দিন কোরআনকে সংবিধান বানাতে পারবো সেই দিনই আমাদের শান্তি আসবে। এর আগে পৃথিবীর সমস্ত সবাই মিলে চেষ্টা করলেও শান্তি আসবে? মানব রচিত মতবাদে শান্তি আল্লাহ রাখেন নাই। আল্লাহ শান্তি রেখেছেন আল্লাহর বিধানে। যদি বলেন ঠিক না? রহমানের বান্দার 7 নম্বর গুণ, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। পত্রিকা খুললেই দেখবেন অমুক জায়গায় অমুক জন খুন করে ফেলেছে। ব্যবসা প্রতিষ্ঠানে উনি ব্যবসা করতেছে, ওনারে গিয়ে ফিরে মেরে ফেলছে, খুন করে ফেলছে। পান কিনা আপনারা নাকি? এ ধরনের ঘটনা হচ্ছে কিনা? আল্লাহ বলেন এই হত্যা যারা করবে, মানুষকে যারা মেরে ফেলবে, একজন মানুষকে মারার অপরাধ শুনেন আল্লাহ বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাস জামিআ। একজন মানুষকে মারলে গুনাহ হলো পৃথিবীর সমস্ত মানুষকে মারলে যেই গুনাহ একজনকে অন্যায়ভাবে মেরে ফেললে সেই। নাউজুবিল্লাহ বলেন। ক্ষমতা দেখেন, মাস্তানি করতে যাবেন না, আরেকজন মানুষের জীবনকে শেষ করে দিতে যাবেন না। মনে রাখবেন সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতা যার তিনি কে? ওই আল্লাহ বলেন সাবধান। এজন্য অন্যায়ভাবে, হত্যা তো পরের কথা, অন্যায়ভাবে কারো সামান্য অধিকারও লুণ্ঠন করবেন, অন্যায়ভাবে কাউকে আঘাত দিবেন না। প্রতিবেশীর সাথে থাকেন, তাকে ডিস্টার্ব করবেন না। একই ফ্ল্যাটে থাকেন, তাকে ডিস্টার্ব করবেন না। অনেক সময় দেখা যায় বাড়ির মালিক যারা, বাড়ির মালিকরা একটু মালিক ভাব নিয়ে ভাড়াটিয়াদেরকে বিরক্ত করে। সব মালিকরা না, ভালো মালিক আছে আলহামদুলিল্লাহ। এটা করতে যাবেন না। আপনার বাসায় ভাড়া থাকে বলে তাকে ছোট দুর্বল ভাববেন না। একটু ভালোবাসা দিবেন, মহাব্বত দিবেন। সবটা ফ্ল্যাটের মানুষ, সবটা বিল্ডিংয়ের মানুষকে এক করে রাখবেন, একসাথে বেঁধে রাখবেন, বন্ধুত্বের বন্ধনে বেঁধে রাখবেন। তাইলে আল্লাহ আপনার প্রতি রহমত নাযিল করবেন। তাইলে রহমানের বান্দার 7 নম্বর গুণ কি? অন্যায়ভাবে কাউকে হত্যা। অনেক কথা আছে, বিস্তারিত কথা বলার সুযোগ নেই। রহমানের বান্দাদের 8 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জিনা ব্যভিচার করে না। এখন দেখবেন ঘরে ঘরে জিনা ব্যভিচার পরকিয়া মতো বিভিন্ন ঘটনা ঘটতেছে। যেটা বলেন ঠিক কিনা? এটা ভাইরাস হয়ে গিয়েছে, এটা মহামারীর মতো ধারণ করেছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছি। জিনার সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে কি বলেন পারে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করবে না তো পরের কথা আয়াতে বলেন জিনার দ্বারে কাছেও যাবে না। জিনাকারীর সাথে ইসলামের কোনো সম্পর্ক। এজন্য আল্লাহ এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রহমানের বান্দার 9 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর। মিথ্যা সাক্ষী দেয় না। কোনো ভালো মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসায় না। এ ধরনের গুণ রহমানের বান্দার থাকতে পারে। বিচার আচারে, কোর্ট কাছারিতে, আইন আদালতে মিথ্যা সাক্ষী আছে নাকি নাই? মিথ্যা হলফনামা, মিথ্যা সাক্ষী, রেডিমেড সাক্ষী, দলীয় সাক্ষী, রাজনৈতিক সাক্ষী, প্রভাব দেখে সাক্ষী আছে নাকি নাই? এই ধরনের কর্মকাণ্ডের সাথে ইসলাম থাকতে পারে না। অনেক লম্বা ঘটনা, অনেকগুলো হাদিস ছিল, প্রাসঙ্গিক বলার সুযোগ নেই। রহমানের বান্দার 10 নম্বর গুণ হচ্ছে ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। রহমানের বান্দারা যখন কোনো অনর্থক ওয়াসার কাজের পাশ দিয়ে যায় তখন তারা সম্মানের সাথে এড়িয়ে যায়। অসার, অপ্রয়োজনীয়, অনর্থক কোনো কর্মকাণ্ডে রহমানের বান্দারা যুক্ত। আমরা দেখবেন তামাশা দেখতে বাঙালি উস্তাদ, পাশের বাড়ি ঝরগা লাগছে, পাশে মারামারি লাগছে, হ্যাঁ দেখবেন সিরিয়াল বইরা গেছে, কই মিঠাবে সেগুলো না করে ভিডিও করতেছে। সবাই মিলে যদি মিটমাট করে দেয় ঝগড়াটা শেষ হয়ে যায়, কিন্তু এগুলো না করে ভিডিও ধারণ করতেছে, রং চায়। কি বলেন আছে নাকি নাই? তো রহমানের বান্দারের অসার, অনর্থক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে।
রহমানের বান্দাদের 11তম গুণ, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া ইয়ানা। আল্লাহর কোরআন যখন তাদের কাছে তেলাওয়াত করা হয় তখন তারা বন্ধ এবং বধিরের মতো থাকে না। কোরআন তেলাওয়াত করা হলে ঈমান বাইরা যায়। কি বাইরা যায়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। লম্বা চড়া কথা বলার সুযোগ নেই। রহমানের বান্দাদের আল্লাহর কোরআন শুনলে চোখের পানি চলে আসে, ঈমান বাইরা যায়। যারা পড়ে নাই তারা আফসোস করে আর কান্না করে বলে, আল্লাহ, পৃথিবীর কত কঠিন কঠিন থিওরি শিখলাম, পৃথিবীর কত কঠিন কঠিন বিজ্ঞান শিখলাম, কলা কৌশল শিখলাম, সহজে কোরআনটা পড়তে পারলাম না। কোরআনকে ধরে চুমু খায় আর চোখের পানি ছেড়ে তাদের ঈমান বেড়ে যায়। জোরে বলেন ঠিক যায়? জোরে বলেন। রহমানের বান্দাদের 12 নম্বর গুণ, সর্বশেষ যে গুণটা, সেটা হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। নেককার স্ত্রী নেককার সন্তানের জন্য দোয়া করে কার কাছে? নাকি মাজারে গিয়ে গাছের মধ্যে সুতা বাঁধে, বাবার কাছে গিয়ে, বাবা আমার তো সন্তান হয় না, একটা সন্তান দাও, এরকম নাকি? কার কাছে চায়? আওয়াজ দিয়ে বলেন না, কার কাছে চায়? কার কাছে চায়? রহমানের বান্দারা কান্নাকাটি করে আল্লাহর কাছে চায়, বলে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ আমার একটা নেককার বিবি দাও। যারা এখনো বিয়ে করো না, এই দোয়া পড়বা, সূরা ফুরকানের আয়াতটা পড়ো, আল্লাহ একটা দিনদার স্ত্রী দিয়ে আমাদের জীবনকে প্রশান্ত করে দাও। যাদের ঘরের বউ দাজ্জাল, কথা শুনে না, চেয়ারম্যানি বাপ, এই দোয়া পড়বেন, রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রীদেরকে, আমার সন্তানগুলোরে চক্ষু শীতলকারী বানায়া দাও। যেটা বলেন না, যেটা বলেন না। সর্বশেষ রহমানের বান্দা যে গুণটা আমরা বলেছিলাম, যে রহমানের বান্দারা যখন ব্যয় করতে গেলে তারা কি করে না? কিপটামিও করে না, আবার একেবারে অপচয়ও করে। সম্পদ দিচ্ছেন কে? যেটা বলেন না, যেটা বলেন। তা আপনার এবিলিটি বুঝে, আপনার ক্ষমতা বুঝে, আপনার সক্ষমতা বুঝে আপনি কি করবেন? আল্লাহর পথে ব্যয় করবেন। আপনি কিপটামিও করতে পারবেন না, সম্পদ আবার সঞ্চিত করে রাখতে পারবেন। সব কার জন্য? সব কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য না, তুষ্টির জন্য না। সম্পদ ব্যয় করবেন কার জন্যে? রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সম্পদ দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ দেয়, আল্লাহ তাআলা 700 গুণ বাড়াইয়া সেটা রিপিট করে।